ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি পল্লব। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্প লোকাল সার্ভার নিয়ে আলোচনা করব এবং কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় তা দেখব। ওয়ার্ডপ্রেস হলো একটি সিএমএস, এটি বর্তমানে খুবই জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটি সার্ভার প্রয়োজন হয়, লোকাল সার্ভার অথবা লাইভ সার্ভার। আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে শিখব, সেহেতু আমরা লোকাল সার্ভারেই প্র্যাকটিস করব। লোকাল সার্ভার তৈরি করার জন্য আমাদের জ্যাম্প সফটওয়্যারটি প্রয়োজন হবে। জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা জ্যাম্প লিখে সার্চ করব। এরপর এই ওয়েবসাইটে গিয়ে এখানে জ্যাম্প ফর ডাউনলোডস এখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে। আমি ভিডিওর সুবিধার্থে আগেই জ্যাম্পটি ইনস্টল করে রেখেছি। এরপর আমরা জ্যাম্প সফটওয়্যারটি ওপেন করব। জ্যাম্প সফটওয়্যারটি ওপেন করার পর আমরা অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুইটা পোর্শন অন করব। এখানে একটি নোট হচ্ছে, জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করার পর যদি স্কাইপে ওপেন থাকে তাহলে স্কাইপই বন্ধ করে দিতে হবে, না হলে এটি সঠিকভাবে কাজ করবে না এবং বিভিন্ন এরর আসতে পারে। তো জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করার পর আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করার জন্য আমরা wordpress.org এই ওয়েবসাইটে চলে যাব। wordpress.org, দেন এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস এটা ক্লিক করার পর ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখান থেকে ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড করে নিলাম, এখানে ডাউনলোড হচ্ছে, কিছুটা একটু টাইম দেব ডাউনলোড হওয়ার জন্য। এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে ফাইলটা কপি করে আমরা নিয়ে যাব জ্যাম্পের ভিতর। জ্যাম্পের ভিতর রাখার ওয়ার্ডপ্রেসটি রাখার বিভিন্ন সিস্টেম আছে, অনেকভাবে দেখাই, আমি আপনাদের সহজভাবে দেখাই। এই যে এইখান থেকে মাইএসকিউএল এর যে পোর্শনটা আছে, এখান থেকে আপনার এক্সপ্লোরারে ওপেন করবেন। এক্সপ্লোরারে ওপেন করার পর আপনার জ্যাম্পের ফাইলটি ওপেন হয়ে যাবে। জ্যাম্পের ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে htdoc নামে একটি ফোল্ডার খুঁজবেন। htdoc নামে ফোল্ডারের ভিতর আপনারা ওয়ার্ডপ্রেসটি রাখবেন। ওয়ার্ডপ্রেসের এটি হচ্ছে জিপ ফাইল, এটি এক্সট্রাক্ট করতে হবে। আমি এখানে এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পর এই দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে নামে ডাটাবেসটা ক্রিয়েট করতে যাচ্ছি সেই নামে ফোল্ডারটা রাখবো। আমি প্রজেক্ট 101 নামে ফোল্ডারটা ক্রিয়েট করব। আপনারা চাইলে কোনো নাম, যার নাম খুশি সেটাই করতে পারেন। এরপর আমরা জ্যাম্প সার্ভার চলে যাব। জ্যাম্প সার্ভারে এসে মাইএসকিউএল এর অ্যাডমিন, অর্থাৎ আমরা ডাটাবেসের অ্যাডমিন প্যানেলে ঢুকবো। অনেকভাবে ঢুকে, ব্রাউজার দিয়ে ঢুকে, আমি এখান থেকে সহজে আপনাদের নিয়ে যাচ্ছি। অ্যাডমিনে ক্লিক করলে, এই যে অ্যাডমিনে ক্লিক করার পর একটু টাইম দিব, আমাদের ডাটাবেস ড্যাশবোর্ডটি ওপেন হবে। এই যে ডাটাবেস ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করতে নিউ এ ক্লিক করলাম। নিউ ক্লিক করে ডাটাবেস নেম আমরা প্রজেক্ট 101 নামে একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা ডাটাবেসের ইউজার অ্যাকাউন্ট তৈরি করব। ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে এই phpMyAdmin এর নিচে যে হোম বাটনটা আছে এখানে ক্লিক করব। এরপর ইউজার অ্যাকাউন্ট থেকে আমরা নিচে এসে অ্যাড ইউজার অ্যাকাউন্ট
অ্যাড ইউজার অ্যাকাউন্ট থেকে এরপর আমরা একটি ইউজার নেম, এটা হচ্ছে ডাটাবেসের ইউজার নেম। যেহেতু আমরা প্রজেক্ট 101 করছি, আমি ডাটাবেসের নামটাও এটা রাখছি, 101। এখান থেকে লোকাল হোস্ট থেকে হোস্টের নাম এনে লোকাল দিয়ে দেব। এরপর পাসওয়ার্ড এটা আমরা সাধারণ পাসওয়ার্ডই দিয়ে দিই 1 2 3 4। আপনারা চাইলে আপনাদের মতো দিয়ে নেবেন, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। আমি এটা দিয়ে রাখলাম। এরপর এখান থেকে চেক অল, এখানে চেক অল দেওয়াটা এখানে পারমিশন চেঞ্জছে, এখানে পারমিশন দেওয়ার পর আপনারা গোতে ক্লিক করবেন, দেন আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা ওয়ার্ডপ্রেসটি এই ডাটাবেসে ইনস্টল করব। ডাটাবেসে ইনস্টল করতে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ ওই যে জ্যাম্পের ভিতর যে ফোল্ডারটা প্রজেক্ট 101 নামে আমরা রেখেছিলাম, ওই ফোল্ডারটি এখানে ইনস্টল হবে। অর্থাৎ ওই ফোল্ডারটি তো ওয়ার্ডপ্রেস, ওই ফোল্ডারের ওয়ার্ডপ্রেসটি এখানে ইনস্টল করব। প্রজেক্ট 101 একটু সময় দিচ্ছে। এইটা ওপেন হয়ে গেল। এরপর এখানে ডিফল্ট ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে, আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখান থেকে আমরা ডাটাবেস, এখানে কিছু ইনফরমেশন চাইছে আর কি, আমরা এই ইনফরমেশনগুলো পূর্বেই করে এসেছি। এরপর এই যে ডাটাবেস, একটি ডাটাবেস নেম, ডাটাবেস ক্রিয়েট করলাম, এটা ডাটাবেসের ইউজার নেম সেটা দিব, এবং ডাটাবেসের পাসওয়ার্ড, ডাটাবেসের হোস্ট, এবং টেবিল প্রিফিক্স ইফ ওয়ান্ট টু রান মোর দ্যান অন ওয়ার্ডপ্রেস ইন এ সিঙ্গেল ডাটাবেস। ঠিক আছে, এরপর লেটস গো তে ক্লিক করার পর ডাটাবেস নাম, আমরা ডাটাবেস নামটা দিয়েছিলাম পি প্রজেক্ট 101। দেন ইউজার নামটিও এইটি দিয়েছিলাম, মনে করে দেখতে হবে, প্রজেক্ট 101। দেন পাসওয়ার্ড, ডাটাবেসের পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 2 3 4। এরপর ডাটাবেসের হোস্টটা দিয়েছিলাম লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স WP এটা থাকবে। দেন সাবমিট। এরপর লেটস দেওয়ার পর এই যে রান দ্য ইনস্টলেশন। এখন ইনস্টলেশন রান করলে এখানে, এরপর ওইটা ছিল ডাটাবেসের। এখন আমরা ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকতে গেলে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া লাগবে এখানে, সেটা দেওয়ার প্রসেস। আমরা সাইটের যে টাইটেল, আমরা সাইটের টাইটেল এখানে অ্যাডমিন দিয়ে দিই, এখানে অ্যাডমিন দিয়ে দিলাম। দেন ইউজার নেম, আমরা ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য যে ইউজার নেমটি ইউজ করব সেই ইউজার নেমটি এখানে দিব। যেহেতু আমি প্রজেক্ট 101 করছি, সেহেতু আমরা এখানে ইউজার নেমটি প্রজেক্ট 101 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি যেহেতু আমার এখানে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু যেহেতু আমার এখানে বারবার অ্যাক্সেস নেওয়া লাগবে, সেহেতু আমি 1 2 3 4 এইভাবে দিয়ে নিলাম। এখানে ভেরি উইক পাসওয়ার্ড এটা হয়ে গেছে। এই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আমাদের এখানে চেক মার্কটি দিয়ে দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস আছে, এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবো আমি, কারণ এটি অনেক সময় প্রয়োজন হয়, সেটা আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানটা এটা কনস্ট্রাকশন অবস্থায় আছে, এটা যাতে সার্চ ইঞ্জিনে
না পাওয়া যায় সেই জন্য এটা চেকমার্ক দিয়ে রাখতে হবে। এটা আসলে এসইও রিলেটেড কাজ, সার্চ ইঞ্জিনের। এটা ওয়েব ডিজাইনারদের কাজ না। যারা এসইও এক্সপার্ট তারা এটি এসইও সময় এটি অন করে নিতে পারবে। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস দেওয়ার পর ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে আমাদের ইউজার নেম চাচ্ছে। এখানে ইউজার নেমটি আছে প্রজেক্ট 101 এবং পাসওয়ার্ডটি হচ্ছে 1234। এইটা এই যে লগ ইন হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা ওয়ার্ডপ্রেসটি লোকাল সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেসটি লোকাল সার্ভারে ইনস্টল করা দেখলাম এবং একটি ডাটাবেস ক্রিয়েট করা শিখলাম। নেক্সট টিউটোরিয়ালে আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত জানবেন। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।